আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধনী রাজকুমার। সৌদি আরবের ঘুমন্ত এই রাজকুমার ২০০৫ সাল থেকে ঘুমিয়ে আছেন। প্রিয় দর্শক, তার আসল পরিচয় জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই পৃথিবীর বুকে বেঁচে থাকা সবচেয়ে ধনী রাজকুমার হচ্ছেন এই যুবক। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে সৌদি আরবের প্রতিটি ছোট বড় মানুষ তারা প্রত্যেকে এতটা ধনী যে তারা যদি তাদের সারা জীবনে কোনো কাজ নাও করে তবু তাদের প্রজন্মের পর প্রজন্ম বসে বসে আলিশানভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু যখন একটা মানুষের স্বাস্থ্য ভালো থাকে না, তখন তার বিপুল ধন সম্পদ কি কাজে আসে বলুন? আজকের ভিডিওটি দেখার পর আপনি এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আজকের এই ভিডিওটি দেখার পর জীবনের প্রতি আপনার যত ধরনের অভিযোগ আছে তা নিমিশেই দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সৌদি আরবের প্রবাসী অনেক ভাইরা আমার সাথে একমত হবেন যে সৌদি আরবের বাসিন্দা যে সকল যুবকরা আছে এরা অনেকে কার রেসিং করেন, এরা অনেক শক্তিশালী গাড়ি নিয়ে মরুভূমিতে ২০০-২৫০ কিলোমিটার বেগে গাড়ি চালান। আবার দেখা যায় লোকালয়ে সাধারণ যারা প্রবাসী শ্রমিক আছে এদের পাশে গতিশীল গাড়িকে হঠাৎ করে ব্রেক করেন। এমনও ঘটনা আছে যে সৌদি যুবরাজদের উচ্চ গতির গাড়ি হঠাৎ করে সামনে গিয়ে ব্রেক করতে করতেই বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়ে যায় গাড়ি চাপায়। তাদের এই বেপরোয়া গাড়ি চালানোর অভ্যেস কিন্তু আজ না, দীর্ঘদিন থেকে। যাই হোক, এবার আসুন আমি মূল ঘটনায় ফিরে আসি। এই যুবরাজের সাথে কি হয়েছে যে সে আজ দীর্ঘ 18 বছর কোমায় রয়েছে? পৃথিবীর বুকে সুদর্শন এই যুবরাজের গল্প আপনাকে আশ্চর্য করে দিবে, যিনি ইতিমধ্যে বিশ্বের বুকে স্লিপিং প্রিন্স নামে পরিচিতি পেয়েছেন। প্রকৃতপক্ষে এই সৌদি যুবরাজের বাবার কাছে পৃথিবীর সব আরাম আয়েশ বিদ্যমান রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, হাসপাতাল এবং অঢেল সম্পদ থাকা সত্ত্বেও এই রাজপরিবারের রাজপুত্রকে জাগানোর শক্তি কারোই নেই। প্রকৃতপক্ষে খালিদ বিন তালালের ছেলে আল ওয়ালিদ বিন খালিদ তালালের বয়স যখন 16, তখন তিনি ২০০৫ সালে লন্ডনে পড়াশোনা করতে যান। একদিন তিনি লন্ডনের রাস্তায় তার বিলাসবহুল দামি স্পোর্টস কার রাইড উপভোগ করছিলেন। ছোটবেলা থেকেই তিনি বেপরোয়া গাড়ি চালাতেন। হঠাৎ হঠাৎ করে গিয়ে মানুষের পাশে উচ্চ গতির গাড়িকে ব্রেক করতেন যাতে সামনে থাকা ব্যক্তিকে ভয় পাইয়ে দেওয়া যায়। আর এমনই একটি কার রেসিং করছিলেন লন্ডনে। তখন তার গাড়ির একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে। তখন আল ওয়ালিদ বিন খালিদ তালাল তার মাথায় এমন গভীর আঘাত পেয়েছিলেন যে তিনি মৃত্যুর আগেই মৃত্যুর দুয়ারে পৌঁছে যান। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে কোমা বলা হয়। দুর্ঘটনার পরপরই তাকে সৌদি আরবের সবচেয়ে বড় রিয়াদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রায় 10 বছর ধরে এই একই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু 10 বছর পর যখন আল ওয়ালিদকে পুনরুজ্জীবিত করার জন্য ডাক্তারদের সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায়, তখন এই সৌদি যুবরাজকে নিয়ে বাড়িতে স্থানান্তর করা হয়েছিল এবং তখন থেকে আজ পর্যন্ত পুরো সৌদি রাজপরিবার আল ওয়ালিদকে দেখে ভেতরে ভেতরে তাদের হৃদয় অশ্রুসিক্ত হয়। একবার ভেবে দেখুন, এই যুবরাজের মা, বাবা এবং ভাই বোনের মানসিক অবস্থা কেমন হতে পারে যারা তাকে 18 বছর ধরে ঘুমন্ত অবস্থায় দেখছে। তার পরিবারের লোকেরা তার জেগে ওঠা এবং তার কথা শোনার জন্য অস্থির হয়ে আছে, কিন্তু 18 বছর ধরে কোনো সাড়া শব্দ নেই। যুবরাজের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ধনীর একজন হওয়ার পরেও নিজের বাড়িতে ভেন্টিলেটরে সন্তানকে 18 বছর ধরে বন্দি দেখতেন। লাশের মতো পড়ে রয়েছে। সেখানে তার চিকিৎসার জন্য বিশ্বের 4 জন বড় ডাক্তার নিয়োগ করা হয়েছে, যেখানে 3 জন আমেরিকান ডাক্তার এবং 1 জন স্প্যানিশ ডাক্তার সার্বক্ষণিক তার চিকিৎসা ও পর্যবেক্ষণ করছেন। কিন্তু তবুও তারা এখনো পর্যন্ত এই যুবরাজের জ্ঞান ফেরাতে ব্যর্থ হয়েছেন। আজ এই সৌদি যুবরাজ বেঁচে আছেন ঠিকই, নিঃশ্বাসও চালু আছে, কিন্তু এই পৃথিবীতে শুধু তার অস্তিত্বটাই আছে, নিঃশ্বাসটাই আছে, কিন্তু পৃথিবীর বুকে তার পদচারণা নেই। 18 বছর ধরে তিনি চোখ খুলতে পারেননি এবং 2005 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো শারীরিক নড়াচড়া ছাড়াই অবিরাম বিছানায় শুয়ে আছেন এই স্লিপিং প্রিন্স, অর্থাৎ ঘুমন্ত রাজকুমার। এতে কোনো সন্দেহ নেই যে মহান আল্লাহ যাকে ধন সম্পদ সুখ শান্তি দেন তাকে এর পাশাপাশি দুঃখ কষ্টও দিয়ে থাকেন। এ পৃথিবী এমনভাবে মহান প্রভু ডিজাইন করেননি যে এখানে আপনি জান্নাতের সকল নিয়ামত পেয়ে যাবেন। এখানে দুঃখের সাথে সুখ বসবাস করে, সুখের পিঠে আবার দুঃখের বসবাস। যেখানে সর্বদা আনন্দ থাকে। সেই ভয়ানক দুর্ঘটনার সময় আল ওয়ালিদ বিন খালিদ তালালের বয়স ছিল 16 বছর, আর বর্তমানে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার বয়স 33 থেকে 34 বছর হয়েছে। 2005 থেকে 2023 সাল পর্যন্ত শাহজাদা আল ওয়ালিদ মাত্র 2 বার নাড়াচাড়া করেছেন। একবার তিনি তার বোন রিমা বিনতে তালালের আওয়াজ শুনে হাতের আঙ্গুল নাচিয়েছিলেন,
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল। দ্বিতীয়বার তিনি একবার তার মাথা সামান্য নাড়িয়েছিলেন, তখন তার শরীরের এই সামান্য নাড়াচাড়া করা উপলক্ষে এই রয়্যাল ফ্যামিলি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং বিষয়টি উদযাপন করা হয়েছিল যেন কোনো একটা রাষ্ট্রীয় সম্মেলন চলছে। একবার ভাবুন, এই যুবরাজের সামান্য হাতের নাড়াচাড়ার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, অথচ ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার শিশু মরে পড়ে আছে, এদের কেউ নড়ছে কিনা তা দেখার লোক নেই। পৃথিবীর সব প্রান্তে জীবন একরকম চলছে না। যাই হোক, এই যুবরাজের নাড়াচাড়ার ভিডিও আবার সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সারা বিশ্বের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিল। তবে বাস্তবতা হলো, আল্লাহ তাআলার ইচ্ছার সামনে সমগ্র পৃথিবী অসহায়। তিনি যদি কাউকে পরীক্ষার মধ্যে ফেলে দেন, তাহলে হাজার হাজার কোটি টাকা অথবা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেও এই পরীক্ষা থেকে উত্তরণের কোনো রাস্তা নেই। এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে একজন মানুষের কাছে টাকা, খ্যাতি, দামি বাংলো, দামি গাড়ি সহ দুনিয়ার অনেক নিয়ামত থাকুক না কেন, একজন মানুষের কাছে আল্লাহর দয়া ও অনুগ্রহ অবশ্যই থাকতে হবে। এ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। কেউ যদি এটা পায়, তার আর কোনো সম্পদের দরকার নেই, কারণ এই সমগ্র বিশ্ব প্রতি মুহূর্তে একজন প্রভুর ইশারায় চলে। সর্বদাই তিনি যা চান তাই ঘটে। মানুষ মনে করে যে আমার টাকা, খ্যাতি, বাংলো, গাড়ি সব পেয়ে গিয়েছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, আমাকে কে আটকায়, আমি স্বয়ংসম্পূর্ণ। তবে বাস্তবে আমাদের এই সমস্ত কিছুর চেয়ে মহান আল্লাহকে বেশি প্রয়োজন, কারণ তিনি একমাত্র সত্তা যিনি আমাদের সুস্বাস্থ্য এবং অসুস্থতার ফায়সালা করে থাকেন। দুনিয়ার এই সব কিছু ক্ষণস্থায়ী, যা এই পৃথিবীতেই থেকে যাবে। যে ব্যক্তি তার প্রভুকে পাবে, বুঝতে হবে সে পুরো পৃথিবী পেয়ে গেছে। দর্শক, সৌদি রাজপরিবারের একজন ধনী ব্যক্তি খালিদ বিন তালাল এবং তার বড় ভাই ওয়ালিদ বিন তালালকে আজ তাদের অর্থের কারণে সারা বিশ্ব জানে। আমরাও জানি। আপনি যদি তাদের সম্পদের পরিমাণ আন্দাজ করতে চান, তবে এটা থেকে আন্দাজ করে নিতে পারেন যে তাদের বাথরুমের টয়লেটটিও স্বর্ণের তৈরি। খালিদ বিন তালালের মতো ব্যক্তিদের কাছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদেরকেও ছোট দেখায়। যেখানে বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী ইলন মাস্ক বা জেফ বেজোসের মতো ব্যক্তিরাও এতটা আলিশান জীবনযাপন করে না। যেখানে সারা বিশ্বের ধনী ব্যক্তিরা নিজেদের ধনী পরিচয় তুলে ধরতে বিশ্বের সবচেয়ে দামি রোলস রয়েলস গাড়ি কিনে থাকে, সেখানে এই যুবরাজ যে রোলস রয়েলস ব্যবহার করত, সেটা আবার হীরায় মোড়ানো ছিল। তার পিতাকে এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বিজনেসম্যান বলা হয়ে থাকে। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এই খালিদ বিন তালালের বর্তমান সম্পদের পরিমাণ দুবাইয়ের বর্তমান বাদশাহ শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের চেয়েও দ্বিগুণ। বর্তমানে সে এতটাই সম্পদ অর্জন করেছে যে যদি সে প্রতিদিন 15 কোটির চেয়েও বেশি টাকা খরচ করে, তবু তার সমস্ত অর্থ শেষ হতে 125 বছর লেগে যাবে। তার এত সম্পদশালী হওয়ার পিছনে গোপন রহস্য হচ্ছে ইনভেস্টমেন্ট। সে তার সম্পদ অন্যান্য সৌদি যুবরাজদের মতো ফালতু কাজে ব্যয় করার পরিবর্তে সে তার অর্থ বিভিন্ন লাভজনক জায়গায় বিনিয়োগ করে চলেছে। এভাবেই তার অর্থ বাড়তে থাকে এবং আজ তা এতটাই বেড়েছে যে তা গণনা করা অসম্ভব হয়ে পড়েছে। খালিদ বিন তালাল দুনিয়ার অন্যান্য ধনী ব্যক্তিদের মতো সাধারণ উড়োজাহাজে সফর করেন না, বরং তিনি তার ইচ্ছে অনুযায়ী একটি উড়োজাহাজ তৈরি করে নিয়েছেন, যেটি একটি দোতলা উড়োজাহাজ। এবং এই উড়োজাহাজের মাঝখানে খালিদ বিন তালাল তার নিজের বসার জন্য এমন একটি চেয়ার বানিয়েছেন, সেটিও আবার খাঁটি স্বর্ণে তৈরি। এই উড়োজাহাজে 800 লোক সহজেই যাতায়াত করতে পারে, কিন্তু এই উড়োজাহাজটিতে পাইলট ছাড়া শুধুমাত্র খালিদ বিন তালাল আর তার একান্ত সফর সঙ্গীরা ছাড়া কেউই ভ্রমণ করতে পারে না। এছাড়াও আকাশ ভ্রমণের পাশাপাশি তিনি তার সমুদ্র ভ্রমণেও অত্যন্ত আলিশান উপায় করে থাকেন। তার কাছে অনেকগুলো বিলাসবহুল সুপার ইয়ট রয়েছে, যেগুলোর প্রত্যেকটি তার রুচি এবং পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে। সমুদ্র পথে কোথাও যেতে হলে তিনি রাজকীয়ভাবে তার ইয়টে করে ভ্রমণ করেন। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এবং এসব প্রাসাদগুলোর মধ্যে রাখা খাঁটি সোনার জিনিসগুলো অদ্বিতীয়, যার কোনো তুলনা হয় না। কিন্তু এত কিছুর পরেও, তার এত বেহিসাব সম্পদ থাকার পরেও তার ছেলেকে দীর্ঘ 18 বছর পর্যন্ত অর্থের বিনিময়ে ঘুম থেকে জাগাতে পারেননি তিনি। আজ আমরা এইসব রাজপরিবারের হিরে খচিত দামি গাড়ি, বাংলো এবং বিলাসবহুল প্রাসাদ দেখে আফসোস করি। আমরা যা পেয়েছি আল্লাহর সেই সকল নিয়ামতের নাশকরি করি। আমরা মনে করি যে সম্ভবত এই লোকদের কোনো প্রকার দুঃখ কষ্ট নেই, এই মানুষগুলো কি সুন্দর আলিশান জীবনযাপন করছে, কিন্তু বাস্তবে আমরা কেবলমাত্র এসব মানুষের হাসি মুখটাই দেখতে পাই। তাদের অন্তরের যে কি অবস্থা তা আমাদের প্রভুই ভালো জানেন। আর এজন্যই তিনি সুখের সন্ধানে আলিশান বাড়ি, গাড়ি বা ব্যাংকের কোটি কোটি টাকা জমানোর পরিবর্তে পবিত্র কোরআনে সূরা রাদের 28 নম্বর আয়াতে একদম ছোট্ট করে উপদেশ দিয়ে মানুষকে বলেছেন, সুখ চাও, শান্তি চাও,
নিঃসন্দেহে আল্লাহর স্মরণ মানুষের হৃদয়কে প্রশান্ত করে। আল্লাহ বলেননি যে নিঃসন্দেহে রোলস রয়েলস গাড়ি, ব্যাংকে গাড়ি গাড়ি টাকা, আলিশান বাড়ি তোমাকে প্রশান্তি দিবে। তাই যে কোনো পরিস্থিতিতে আপনার রবের শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আপনাকে যে পরিস্থিতিতে রাখুক না কেন সে অবস্থাতেই সুখী হতে শিখুন। বিজ্ঞান বলছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ ব্যক্তিরা 80% রোগের হাত থেকে বেঁচে থাকে। তাই সর্বদা আপনার প্রভুর কাছে একটি সুস্থ জীবন পেতে তার প্রতি কৃতজ্ঞ থাকুন, অর্থাৎ সে যা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন। দেখবেন এমনিতেই আপনি 80% রোগের হাত থেকে বেঁচে যাবেন। কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য। এটা আমার কথা নয়, এটা মহান আল্লাহই বলেছেন। হাদিসে আছে যে একদা মুসা আলাইহিস সালাম আল্লাহকে সরাসরি প্রশ্ন করে বলেছিলেন, হে প্রভু, তুমি যদি বান্দা হতে স্রষ্টার কাছে সবচেয়ে বেশি কি চাইতে? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতটি চাইতাম, সেটা হচ্ছে সুস্বাস্থ্য। দুনিয়ার অমূল্য সম্পদের অন্যতম হচ্ছে সুস্বাস্থ্য। বিলাসবহুল বাংলো, গাড়ি আর স্বর্ণের তৈরি অজস্র জিনিসের কি মূল্য আছে বলুন, যদি আপনার স্বাস্থ্যটাই ভালো না থাকে?